আসসালামু আলাইকুম। আমাদের সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমি কয়েকটা পয়েন্ট বলি। যেমন অতীতে আমরা বিএনপিকে মধ্যপন্থী দল হিসেবে বিবেচনা করতাম, বিদায় ইসলামিক সমমনা যত ধরনের দল আছে বেশিরভাগ বিএনপির সাথে জোট করত। আর আওয়ামী লীগকে আমরা সবসময় যে একটা যে অতি চেতনা ব্যবসায়ী যেটাকে বলে, ওইটা ইসলামপন্থীরা মনে করত। কারণ তাদের সাথে সবসময় বাম ঘরানার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা সখ্যতা ছিল। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ আগামী নির্বাচনে মাঠেও উপস্থিত নাই। আর অপরদিকে যেখানে ইসলামী সমমনা দলের যে সমঝোতা ছিল, এটা গত বুধবার ভেস্তে গেছে। অর্থাৎ ইসলামী আন্দোলন সেখান থেকে বেরিয়ে গেছে। বিধায় যে আমরা যে ইসলামের একটা ঐক্যজোট যেটা আমরা ভেবেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেখানে একটা ফাটল ধরেছে। এইখানে যে পয়েন্টগুলো আছে তার মধ্য থেকে ইসলামী আন্দোলন সে যে ব্লেমগুলো দিয়েছে এখানে স্পষ্ট করেছে যে জামাত ইসলামী ইসলামী শরিয়া চায় না। এটা হচ্ছে তাদের ব্লেমের একটা গুরুত্বপূর্ণ দিক, যদিও চারটা প্রধান কারণ উল্লেখ করেছে। অপরদিকে যারা বিএনপি পন্থী তারা বোঝাতে চায় যে বিএনপি তো হচ্ছে একটা মধ্যপন্থী দল, আর ইসলাম হচ্ছে একটা যে ধর্মীয় যে গুড়ামি আছে বা ধর্মীয় উগ্রতা আছে এমন একটা পন্থী দল। কিন্তু আপনি যখন বিএনপিকে এক পাশে আর অপর পাশে ইসলামী আন্দোলনকে রাখবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে জামাত ইসলামী নেতৃত্বাধীন যে জোট আছে বা সমঝোতায় ভিত্তিতে যে 10 দলীয় জোট আছে, বর্তমানে সেটাই হচ্ছে মধ্যপন্থী জোট। আপনি যদি আগের যারা বিএনপি করতেন তারা যদি মধ্যপন্থা হিসেবে ভোট দেন, তাহলে জামাতে ইসলামী সহ 10 দলীয় জোটকে ভোট দেওয়া দরকার। আর যারা ধর্মীয় উগ্রতা থেকে একদম মোটামুটি একটা মধ্যমতা খুঁজেন, সেখানে 10 দলীয় জোটকেই ভোট দিতে পারেন। কারণ ইসলামী আন্দোলন তাদের দাবি অনুযায়ী তারা ধর্মীয় চরমপন্থী দল, বিষয়টা বিবেচনায় নেবেন।